আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখাবো খুব সহজে কিভাবে কুমড়া বড়ি দিয়ে নেওয়া যাবে। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অবশ্যই আপনাদের মনির আপুকে সাপোর্ট করবেন এবং সাথেই থাকবেন। তো এখানে একটা কুমড়া লাগবে আমাদের। তা কুমড়াগুলো আমরা এই কুড়ানি দিয়ে কুড়ে নেব। আর কুমড়া কুড়ে আমরা রেখে দেবো। আমরা ডাউলটা ভিজাতে চলে যাব। ডাউলটা আমরা কিন্তু সকালে ভিজাবো, সন্ধ্যার সময় শিলপাটাতে বেটে নেব। তো কুমড়াগুলো আমরা আগে কুড়িয়ে নিচ্ছি। আর এই কুমড়াগুলো এইরকম কুড়ানি দিয়ে করলেই যথেষ্ট। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও নিতে পারেন। তো আমরা বেটে নেব না, আমরা কুড়িয়েই রেখে দেব। তো এইভাবে কুড়ানোটা আমি দেখালাম না, আপনারা কুড়িয়ে নেবেন। আর এই যে কুমড়ার ডালটা আমরা নিয়েছি, যে কুমড়া বড়ি দেওয়ার জন্য কোলর ডাল লাগবে। তো এই কোলর ডাল আমি এখানে 2.5 কেজি পরিমাণে নিয়েছি। আমি যে কুমড়াটা দেখিয়েছি তাতে 2.5 কেজি ডাউল খাটবে, এর জন্য 2.5 কেজি নিয়েছি। তো ডাউলটা আমি সকালে ভিজিয়ে রেখেছি। সন্ধ্যাবেলায় আমি ডাউলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শিলপাটাতে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, চাইলে মিল থেকে কুটিয়েও নিতে পারেন। তো আমার আম্মু কিভাবে ফাটাচ্ছে আপনারা সেটা স্ক্রিনে দেখাবো। খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমরা কিন্তু কুমড়াগুলো মিশিয়ে নিয়েছি এই বালতির ভিতরে। সামান্য একটু লবণ দিয়েছি। স্বাদের জন্য একটু লবণ দিতে হয়। আপনারা একটু লবণ দিয়ে নেবেন। চাইলে নাও দিতে পারেন। এভাবে করে ফেটিয়ে নিতে হবে। আমার মা যেভাবে ফেটাচ্ছে। সামান্য হাতটা একটু ভিজিয়ে এভাবে করে ফেটিয়ে নিতে হবে। খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। তাহলে বড়িগুলো বসে যেতে পারে। আমার মেয়েও দেখুন ফেটাচ্ছে কীভাবে, এরকমভাবে ফেটাতে হবে। তো আমি চলে আসলাম এখন বড়িগুলো কাটতে। ওরা ফেটাচ্ছে আর আমি কাটবো বড়িটা। আমি একাই এই 2.5 কেজি বড়িটা কেটে নেব। ওরা কাটবে না, কারণ ফেটাতে একটু মানুষ লাগে আর ফেটাতে একটু সময় লাগে। তাই ওরা ফেটাবে আর আমি এভাবে করে কেটে দেবো। আপনারা বড়ি যেরকম সাইজ পছন্দ করেন সেরকম সাইজ দিয়ে নিতে পারেন। আর আমি যেভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিতে পারেন। কাটাতে খুবই সহজ, যে কেউ বড়ি কেটে নিতে পারবে। কারণ বড়ি দেওয়া আসলে খুব ঝামেলা না। আমি আগে ঝামেলা মনে করতাম, এখন আমি পারি, তাই আমার কাছে ঝামেলা মনে হয় না। আপনারাও পেরে যাবেন ইনশাল্লাহ 1-2 বার দেখলে। তো ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট করব। একদম ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। এভাবে করে করে কেটে নিতে হয় বড়ি। আর বড়িটা কিন্তু যে কেউ দিতে পারে, ছোট বাচ্চারাও দিতে পারবে চাইলে। তো আমরা সবাই মিলে বড়ি দিচ্ছিলাম ছাদের উপরে। আর আমি এই নেটে দিচ্ছি বড়িগুলো। তো আমার একটা বোন এবং আমার মা, আমার মেয়ে সবাই ফাটাচ্ছিল আর আমি কিন্তু বড়িটা দিচ্ছিলাম। তো আসলে বড়ি দিতে আমার ছোটোবেলা থেকে খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই শিখেছি বড়ি দেওয়া। আর আমি এই যখন নেটটা একদম ফুল ভরে বড়িটা দিয়ে নিলাম। তো নেটে আমাদের সব বড়ি ধরে নাই, তাই এরকম সাদা কাপড় নিতে হবে। সাদা কাপড়ে আমি বাকি বড়িগুলো দিয়ে নেব। ভালো যদি রোদ হয় তাহলে 2 থেকে 3 রোদ্রে আপনার বড়ি শুকিয়ে যাবে। আর যদি রোদ ভালো না হয় তাহলে 4-5 দিন লাগতে পারে। আমার বড়ি যেদিন দিয়েছিলাম সেদিন কিন্তু রোদ খুব ভালো ছিল। তাই আমার 3 দিন লেগেছে শুকাইতে। আর আমি বড়িটা নেট থেকে উঠিয়েও আরও 3 দিন আমি রোদ্রে দিয়েছি। এর কারণ ছিল আমি বড়িটা 1 বছর সংরক্ষণ করে রেখে দেবো তাই। তো বড়িটা আপনারা স্ক্রিনে দেখে হয়তোবা বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বড়িগুলা, অনেক সাদা হয়েছে আর খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে, খুব টেস্টি হয়েছে। আমি বড়িটা একটু ভেঙে দেখাচ্ছি যে বড়িটা কীরকমভাবে মুচমুচে হবে। এরকম হবে তখন আপনারা এরকমভাবে শুকিয়ে তারপরে বয়মে করে রেখে দিতে পারবেন সংরক্ষণ করে 1 বছরের জন্য। মাঝে মাঝে একটু রোদ্রে দিলেই হবে। বড়ির স্বাদ একেবারে নষ্ট হবে না, যেরকম টাটকা খাবেন ঠিক ওরকমই থাকবে। তো এইরকম একটা বয়মে করে আমি এখন রেখে মুখটা আটকে রেখে দেব নর্মাল কোনো জায়গায়। ফ্রিজে একেবারে রাখা যাবে না, যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন রুমের ভিতরেই। আর মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন তাতেই হবে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।